আর অগ্রিম সংক্রান্তির শুভেচ্ছা। 14 তারিখ না? প্রত্যেক সেশনের পরেই আমি যখন ত্রিপুরাতে আসি তখন কোন কোন বিষয়ে আমি আমার এজ এ রাজ্যসভার এমপি হিসাবে যেটা আমার দায়িত্ব সেগুলো আমি উঠাই রাজ্যসভাতে এবং পত্রাচার করি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, সেগুলো বিষয়ে আপনাদের সঙ্গে আমি অবগত হই, আপনাদেরকে অবগত করি। তো ঠিক সেইভাবে আজকের এই প্রেস কনফারেন্স। আমি এইবার সেশনে স্টার্ট কোশ্চেন আমার দুইটাই ছিল, আর তার মধ্যে একটা ছিল প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ে আর আরেকটা ছিল এমএসএমইর উপরে। কারণ আমার সবসময় তার মধ্যে নজর থাকে এমএসএমইর উপরে কোশ্চেন, তার জন্য আমি করি। এমএসএমই এমন একটা সেক্টর যেগুলোর মধ্যে নজওয়ানদের আর মধ্যবিত্তদের রোজগার। আর বাকি যেটা আমি তুলেছিলাম যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট, ডিজিটাইজেশন মোদিজির গভর্নমেন্টের সবচেয়ে বড় উপলব্ধি। আর এগুলোর মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের যে যারা ওল্ড এজ পেনশনগুলো পায় সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ফেস রিডিংয়ের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের সঙ্গে সংযুক্ত করার ফলে অনলাইনের মাধ্যমেই এগুলো হয়ে যায়, ফেস রিডিংয়ের মাধ্যমে। তার মধ্যে ডুপ্লিকেসি করা বা একজনের অধিকার অন্যের নিয়ে যাওয়া কঠিন। আর সৌভাগ্যবশত ত্রিপুরাতে ন্যাশনাল যে অ্যাভারেজ আছে, ত্রিপুরাতে লগভগ তার 800 গুণা হয়েছে। ত্রিপুরাতে তার পরিমাণটা ভালো, তো এটা গুড সাইন। তো আমি তার কপি আপনাদেরকে দিয়েছি, ডিটেলস আমি বলবো না যে স্টার্ট কোশ্চেন কি ছিল। আর সাপ্লিমেন্টারি স্টার্ট কোশ্চেন, তার মধ্যেও আমার কোশ্চেন ছিল অন্যটা ছিল, দুইটি সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি রাজ্যসভাতে তুলেছিলাম। একটা ছিল যে এলপিজি সিলিন্ডারের মধ্যে যে ডেলিভারি করার জন্য কোম্পানি থেকে 20 রুপিস পার সিলিন্ডার দেওয়া হয় পুরো দেশব্যাপী, কিন্তু এগুলো এজেন্সিগুলো কোনোদিনই কাস্টমারকে বলে না। ও কাস্টমার কাছ থেকে উল্টা 100 টাকা 50 টাকা বাড়িতে পৌঁছে দিয়ে নেবে। হ্যাঁ, যদি ব্যক্তিগত কারণে কোনো কাস্টমার মাসে একবার না দুইবার সিলিন্ডার নিতে যাচ্ছে তার নিজের হচ্ছে, আমরা কিন্তু মাসে একবার বা 2 মাসে একবার সিলিন্ডার তার বাড়িতে পৌঁছে দেওয়া, এত কিলোমিটার মধ্যে একটা কিলোমিটার রেঞ্জ থাকে, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের প্রতি সিলিন্ডার 20 টাকা করে তার মধ্যে থাকে। কিন্তু এরা কোনো সময় এটা কাস্টমারকে বলে না, কাস্টমাররাও জানে না, তার প্রচার প্রসার। তো সেই বিষয়ে আমি কোশ্চেন তুলেছিলাম যে এগুলো যে সেগুলো করা হচ্ছে তার উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কারবাই করবে এবং কারা কারা এই ধরনের করছে। তো ডেটা ওই সময় আমাকে দিতে পারেনি, কিন্তু আপনাদের মাধ্যমে আমি চাই এটা বারবারে উঠা, কারণ কি এটা একদম ডাইরেক্ট আম আদমির সঙ্গে জোড়া অপরাধ করছে। আর হিসাব করে দেবো, যদি একটা 5000 কানেকশন যদি কারোর কাছে থাকে কোনো গ্যাস এজেন্সির কাছে, কমিশন তো হেঁপে পায়। এই কাস্টমার কাছে 20 টাকা করে দিয়ে কেটে নেয়, তো 5000 × 20 কত হচ্ছে 10,000 রুপিস সে এমনিতে নিয়ে যায়। ত্রিপুরাতে 5000 টাকা মাসে পেলে ঘর চালিয়ে নেয়, তো 10,000 টাকা করে সে এমনিতে ফ্রি ফান্ডে নিয়ে নেয়। তারপরে এক্সট্রা 50 টাকা 100 টাকা করে। আমি মানবো যে পাহাড়ি অঞ্চলে অনেক সময় অসুবিধা হয়, মনে করো গ্যাস এজেন্সি এখানে আছে 15 কিলোমিটার দূর, 20 কিলোমিটার দূর পর্যন্ত যেতে হয়, তখন সেই জায়গাতে সেটাকে পৌঁছে দেওয়া গ্যাস এজেন্সির পক্ষে প্রবলেম হয়, তার জন্য হয়তো বা খরচাপাতি হতে পারে এক্সট্রা কিছু। কিন্তু সমতল অঞ্চলে এটা শহর অঞ্চলে করা উচিত না, কিন্তু শহর অঞ্চলেও গ্যাস এজেন্সিগুলো সেগুলি করে কারোর কাছে কাউকে বলেও না যে 20 রুপিস তার মধ্যে আছে, ওরা টোটালি পয়সাটা নিয়ে নেবে এবং সেটা কনজিউমারকে বলে না। সেটা আমি তুলেছিলাম। দ্বিতীয় আরোটা, ত্রিপুরাতে কিছু কিছু জায়গা নর্থে আছে রেলওয়ে ওভারব্রিজ যেগুলো পেন্ডিং আছে, যে কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। তো সেগুলো কতটা আছে, কতগুলি প্রস্তাব আছে, সেগুলি মন্ত্রীর সঙ্গে আমি কথাবার্তা বলেছি, ওখানে তুলেছি এগুলো তাড়াতাড়ি করার জন্য। আর আনস্টার্ট কোশ্চেন আমি 14টা তুলেছি। আনস্টার্ট কোশ্চেন বিভিন্ন বিষয় আছে, আমি আপনার কাছে কপি